طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله सूरत यूसुफ बिनारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बारी ये है दिले सादमान मा बलगल उला बिकमालिही حصنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ সাধনপুর নতুনপাড়া আমাতুল হালিম জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ৯তম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, নবী প্রেমিক দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা গুণান্বিতা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানোর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হাজার হাজার মানুষদের কাছ থেকে বাছাই করে কোরআনের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি সরকার দু আলম শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একবার দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে উপস্থিত আমার প্রিয় ভাই মাওলানা নিজামউদ্দিন আনসারী সাহেব এবং আমার অনেক পরিচিত, আমার অত্র এলাকার একজন প্রবীণ একজন শিক্ষক, তিনিও আমার পাশে আছে, এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম, সম্মানিত অতিথিবৃন্দ। নাম বলতে গেলে অনেক সময় সংক্ষিপ্ত, যেহেতু আমাদের ফজরের নামাজ পড়তে হবে, আমার পর আরও আলোচনা আছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং যারা শুনতে পাচ্ছেন, আমি কোরআনুল করিম থেকে সূরা বাকারার 168 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমরা এখানে এসেছি দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কিতাবের কথা শুনতে নয়, আমরা এখানে এসেছি সত্যবাণী, সত্য কিতাব আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআনের কথা কি মিথ্যা আছে? নাই। এখানে আপনারা যারা এসেছেন আপনারা সফল। এই মুহূর্তের জন্য এখানে যারা কোরআনের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা শ্রেষ্ঠ, এবং আপনাদেরকে ফেরেশতা দ্বারা আপনাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যেন আল্লাহ হাশরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেয়। সবাই বলুন আমিন। এই মাহফিলের আয়োজন যারা যুবক ভাইরা, এলাকার মুরব্বীরা যারা কষ্ট করে আয়োজন করলেন, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে সবার জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিক। আমিন। এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন চলে যাব, কেউ থাকবো না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমার আপনার ইবাদত বন্দেগী সব কিছু কবুল হওয়ার জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে কি হালাল উপার্জন করতে হবে আমাদের, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন পবিত্র। আল্লাহ বললেন আমার বান্দাগণ পবিত্র, হালাল খাদ্য গ্রহণ করবে, হালাল খাবে, হালাল বস্তু থেকে তারা আহরণ করবে। আমি আল্লাহ যেমন পবিত্র, আমি আমার বান্দাদেরকে পবিত্র করে জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। সেজন্য আমার আপনার মা বোনদের সবার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আমাদের হালাল উপার্জন করতে হবে। হালাল এটার আবিধানিক শব্দ অর্থ হচ্ছে সিদ্ধ, আর হারাম আবিধানিক শব্দ অর্থ হচ্ছে নিষিদ্ধ। তাহলে আমাদের হালালকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ভাষায় যেগুলোকে আমাদের জন্য হালাল করেছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে, যেগুলো আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন সেগুলো আমাদের বর্জন করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা ঈমানদার হতে পারবো। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে একমাত্র ঈমানদারগণ। আমরা যদি ঈমানদার হতে পারি, ঈমানদার হওয়ার পর যখন আমরা হালাল উপার্জন করে যখন আমরা নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান করব, সদকা করব, এই সব ইবাদত বন্দেগী যখন করব, ঈমান আনার পর, আমার ঈমানকে পরিশুদ্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমার জন্য আর কোনো কিছু দরকার নাই। তুমি ঈমান আনার পর তুমি যখন হালাল উপার্জনের মাধ্যমে তোমার ইবাদত বন্দেগী যখন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরজা জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে তোমাকে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগণ ঈমান আনার পর যেই বান্দাগণ নেক আমল করবে, আমল সালেহ করবে, হালাল উপার্জন করে, যেই বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, দান করবে, ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দিনীর জন্য আমি সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের দরজা তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। দুনিয়া তো আজকে আসি কালকে নাই। আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, সাথে সাথে দুনিয়ার আট্টালিকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব ছেড়ে ওই 3.5 হাত কবরের মধ্যে চলে যেতে হবে, ঠিক কি না? আমার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখিয়েছে। আজকে মা দুনিয়াতে নাই। আমি আপনি ছোট্টবেলায় মায়ের গর্ভ থেকে বের হয়েছিলাম।
আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি বুড়া হয়ে গেলাম, কিন্তু আমার মা কবরের মধ্যে, আমার বাবা কবরের মধ্যে। এইভাবে আমারও একদিন ওই কবরের সাথী হয়ে যেতে হবে। ওই কবরের মধ্যে যদি ইমান নিয়ে নেক আমল নিয়ে হালাল উপার্জনের মাধ্যমে আমাকে পবিত্র করে যদি ওই কবরের মধ্যে যদি যেতে পারি, আল্লাহ বলেন, বান্দারে তোমার আখিরাত জীবন আমি আল্লাহ তোমার জন্য সুখীময় করে দেব। সুবহানাল্লাহ। কবর জগৎ যার জন্য শান্তি হবে সে হবে সফল কাম। আল্লাহ বলেন ওই ব্যক্তি তো বড় বুদ্ধিমান। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই বান্দা খোদাবিরু, যেই বান্দা আল্লাহর ইবাদত গুজার করে, তাকওয়াবান, ওই বান্দা আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ কোন রাজা বাদশাকে শ্রেষ্ঠ বলে নাই আল্লাহর কাছে। আল্লাহ বলেন গোটা পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক, বারাক ওবামা হোক, বাংলাদেশ নয় গোটা বিশ্বের রাজত্ব যে করেছে, ওই রাজার ভিতরে যদি ঈমান না থাকে, ওই রাজাও আমি আল্লাহর কাছে এক চুল পরিমাণ তার কোনো দাম নাই। আর যদি একজন ঠেলাওয়ালা, একজন কৃষক, একজন পাহাড়ের মধ্যে কাঠ কাটে, একজন গাড়ি চালক, এইভাবে একজন ফকির মিসকিন থেকে যদি আমি আল্লাহর ভয় তাদের অন্তরে যদি থাকে, কোনো একজন গরিব বান্দারির মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আল্লাহর কসম ওই দুনিয়ার রাজা বাদশা প্রেসিডেন্ট চেয়ে হাজার হাজার কোটি গুণ আমার কাছে ওই রিকশাওয়ালা ঠেলাওয়ালা আমি আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, যেই বান্দা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, ওই বান্দা যেই বান্দার মধ্যে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে, হারাম হালাল পার্থক্য করে জীবন যাপন করবে, ওই বান্দা গরিব হোক, ধনী হোক, ফকির হোক, বড় বড় একজন রাজা বাদশাহ হোক, তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার বড় প্রেসিডেন্ট যদি হয়, দুনিয়ার যদি ক্ষমতাধর কোন শক্তিশালী মানুষ হয়, তার ভিতরে যদি তাকওয়া না থাকে, হালাল হারাম পার্থক্য যদি না থাকে, আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে যত প্রভাবশালী হোক না কেন, দুনিয়ার যত রাজা বাদশাহ হোক না কেন, তার ভিতরে যদি তাকওয়া না থাকে, আমি আল্লাহর ভয় তার মধ্যে যদি না থাকে, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সিগাল, কুকুর, শুয়ারের চেয়ে বেশি খারাপ। নাউজুবিল্লাহ। আমি যদি আকল দিয়ে, বিবেক দিয়ে একটু আমরা চিন্তা করি, আমি আপনি যদি দুনিয়ার কাছে হাজার সম্মানিত, দুনিয়ার কোটি মানুষের কাছে, আল্লাহর কাছে যদি আমি কুকুরের থেকে নিকৃষ্ট হই, এই দামের, এই সম্মানের কোনো মূল্য আছে? নাই। দুনিয়াতে মানুষ সবাই আমাকে ঘৃণা করুক, আমি যদি আল্লাহর কাছে সম্মানিত হই, এটাই আমার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাকে দুনিয়ার মানুষ টাকার জন্য ভালোবাসবে, দুনিয়ার মানুষ আমার ক্ষমতার জন্য আমাকে ভালোবাসবে, আমার বয়ে আমি তাকে মারবো, সেই বয়ে সে আমাকে সালাম দিবে। আল্লাহ বলেন যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, হালাল হারাম পার্থক্য থাকবে, ওই বান্দা যেই হোক না কেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ, অধিক সম্মানিত। এই জন্য আমাদের মুসলমানের ঘরে যেহেতু আমরা জন্ম নিয়েছি, আমাদের একদিন মরতে হবে, আমাদের একদিন হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এবং হাসরের ময়দানে দাঁড়ানোর পর বিচার ব্যবস্থা শুরু হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো একদিন মারা যাব, মারা যাওয়ার পর হাজার হাজার বছর কবরের মধ্যে পড়ে থাকবো, ওই কবরের মধ্যে কেউ আমার আপনার সাথী হবে না। আপনি দুনিয়াতে যে ভালো কাজ করে যাব, যে আমল করে যাব, মসজিদ মাদ্রাসায় যেই দান করব, সদকা যেই দানগুলা করব, গরিব মিসকিন এতিমদেরকে যেই সদকা দেব, এগুলা আমার কবরের সাথী হবে, কবরের বন্ধু হবে। আল্লাহ বলেন বান্দারে,
দুনিয়ার মধ্যে তুমি সম্মানিত, কিন্তু আমি আল্লাহর কাছে সম্মানিত না। তোমার দাম আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। হাসরের ময়দানে যখন তুমি দাঁড়াবা, তোমার আমলনামা নিয়ে যখন তুমি লজ্জিত হয়ে যাবে, আমি আল্লাহর সামনে তোমার জবান দিয়ে তুমি কোনো কথা বলতে চাইবে না। আল্লাহ বলেন, তুমি হাজার চেষ্টা করলেও তোমার জবান যদি বন্ধ রাখো, তারপর তোমার হাত তোমার পা আমি আল্লাহকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে অপরাধ করেছ, দুনিয়াতে ঘুষ খেয়েছ, সুদ করেছ, সুদের লেনদেন করেছ, হারাম উপার্জন করেছ, নিজেকে নিজে দাম্ভিকতা অহংকার দেখিয়ে মানুষের উপর জুলুম করেছ, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছ, অন্যায়ভাবে মানুষের গায়ে হাত তুলেছ। আজকে হাসরের ময়দানে তুমি একজন অপরাধী হিসেবে আমি আল্লাহর সামনে লজ্জিত হবা। তোমার জবান দিয়ে কোনো কথা বলবা না, তুমি লজ্জিত হয়ে মাথা নিচু করবা। মাথা নিচু করে কোনো লাভ হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, তোমার জবান বন্ধ থাকবে, তোমার হাত তোমার পা আমি আল্লাহকে সাক্ষী দিবে। ও আল্লাহ, তোমার এই বান্দাটা আমার হাতকে, তোমার হাত তোমার পাকে খারাপ কাজে ব্যবহৃত করেছে, অন্যায় কাজে ব্যবহার করেছে। আজকে জাহান্নাম ছাড়া তার আর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 168 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব মণ্ডলী, ওহে মানব জাতি, তোমরা হালাল পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো, কারণ আমি আল্লাহ পবিত্র, তোমরাও পবিত্র পান করো, পবিত্র খাদ্য আহার করো। কিয়ামতের আগে মানুষ হালাল হারাম পার্থক্য করবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে। কোথায় থেকে ইনকাম হচ্ছে? কি হালাল থেকে নাকি হারাম থেকে ইনকাম হচ্ছে? কিয়ামতের আগে মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু তার ইনকামটা হালাল না হারাম সে একটিবারের জন্য চিন্তা করবে না। কিয়ামতের আগে মানুষ হালাল হারাম পার্থক্য করবে না, শুধু সুদ ঘুষ অবৈধভাবে টাকা পয়সার পাহাড় বাড়াবে। ওই টাকা পয়সার পাহাড়গুলা তার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করে হারাম থেকে আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, কিয়ামত একেবারে নিকটবর্তী। কিয়ামত আমাদের একেবারে সামনেই, আর বেশি দিন নাই। কিয়ামত আর বেশি দিন নাই। কিয়ামত আর বেশি দিন নাই। কিয়ামতের যে আলামতগুলো আমার নবী ১,৫০০ বছর আগে দিয়ে গেলেন, প্রত্যেকটি কথা বাস্তবায়ন আমি নিজের চোখে দেখতে পেলাম। এই যে ৩১শে ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে ১ জানুয়ারি যখন শুরু হবে, আমি ঢাকার যাত্রাবাড়ির মধ্যে আমি লেখাপড়ার মধ্যে আছি। ওই যাত্রাবাড়ির মধ্যে আমি দেখলাম এই যে গত ৩১শে ডিসেম্বর ১২টা ১ মিনিটে ২০২৫ সালের ১ম জানুয়ারি শুরু হবে। ওই সময় ওই রাতে মুসলমানের হাজার হাজার লক্ষ
লক্ষ লক্ষ শিশু মুসলমানের যুবকরা আকাশের মধ্যে আতশবাজি জলখানিতে, গোটা মুসলমান একটা মুসলিম কান্ট্রি দেশের মধ্যে আতশবাজি মেরে মেরে গোটা দেশ, গোটা পৃথিবীকে, গোটা দেশকে আলোকিত করে দিয়েছে। মানুষের যারা অসুস্থ তাদের দিল কেঁপে দিয়েছে, যাদের হার্ট দুর্বল করে দিয়েছে, শিশুদের অন্তর কেঁপে দিয়েছে। ওরা কোনোদিন মুসলমান, প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না, ঠিক কিনা? এই যে 31st নাইট, নববর্ষ, রাত 12:01 মদ খেয়ে নেশা করে আতশবাজি ফটকাবাজি জলকানিতে যারা কোটি কোটি টাকা অপচয় করে গান বাজনা দিয়ে যারা রাত কাটিয়েছে, এরা কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। অথচ মুসলমানের সন্তান আমার নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেছেন যে কোনো মানুষ কোনো জাতিকে, কোনো কওমের সংস্কৃতিকে যারা অনুসরণ করবে, ওই ব্যক্তিও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। এই যে 31st নাইট পালন করেছে, রাত 12টা বাজে, আমার আপনার বিবেক দিয়ে আমি আপনি মুসলমানের সন্তান হিসেবে একটিবারের জন্য চিন্তা করি, আমার আপনার 70 বছর হায়াত থেকে একটি বছর চলে যাচ্ছে। আমার আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার দরকার। আর সেখানে গুনাহের জন্য অনুতপ্ত না হয়ে আরো খুশিতে আত্মহারা হয়ে মদ খেয়ে আতশবাজি ফুরা মানুষের ক্ষতি করে, আকাশের পাখিদেরকে দৌড়াদৌড়ি করে তাদের ঘুম ভেঙে দিয়ে, এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মাইদার 153 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ইহুদি নাসরাদের বন্ধু বানাবা, ইহুদি নাসরাদের সংস্কৃতি পালন করবা, অপেক্ষা করো। তোমরা যদি তাদেরকে যদি বন্ধু বানাও, তোমরা যদি তাদেরকে যদি আপন মনে করো, অপেক্ষা করো, তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে তাদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইহুদিরা তারা বন্ধু, কোন মুসলমান ইহুদিদের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের কিয়ামতের নিকটবর্তী সময়ে আমাদের ঈমান আমল আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আমিন। কিয়ামত একেবারে নিকটবর্তী কেমনে? তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামানুস সাবিরু ফীহিম আলা দীনি কাল কাবিরি আলাল জামরি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সিহাহ সিত্তার সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করলেন, ও আমার উম্মতগণ, তোমাদের এমন একটি সময় আসবে যেই সময়ে তোমাদের এই যে হাত রয়েছে, তোমাদের হাতের মধ্যে জ্বলন্ত আগুন, উত্তপ্ত জ্বলন্ত আগুন তোমাদের হাতের মধ্যে রাখতে পারবা রে, কিন্তু তোমাদের ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি কঠিন হয়ে যাবে। সেই সময় আমাদের এখন পার করতেছি। কিয়ামত একেবারে নিকটবর্তী সময়ে আমার আপনার হাতের তালুতে আগুন ডাকার শক্তি থাকবে, কিন্তু ঈমান টিকিয়ে রাখা তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি কঠিন হয়ে যাবে।
এই জন্য সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে বেঈমান, সকালে ইমানদার। সেই সময় আমাদের কাছে চলতেছে। আল্লাহ এই কঠিন কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ আমাদেরকে ইমানদার হয়ে, আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করে আমাদের বাকি জিন্দেগি কাটার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিত দিনী ভাইরা, আমাদের হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করতে হবে। হালাল হারাম পার্থক্য করে আমাদের পরিবার সমাজ পরিচালিত করতে হবে। হারামের মধ্যে আপনি দুনিয়ার জমিনে একটু আরাম পাবেন, কিন্তু আপনার আমার জন্য আখিরাত ধ্বংস হয়ে যাবে, আপনার আমার জন্য পরকাল ধ্বংস হয়ে যাবে। আপনি হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায় কোটি কোটি টাকার মালিক হলেন, আর আপনার মৃত্যুর ফয়সালা যখন হয়ে গেল, আপনি কবরের মধ্যে চলে গেলেন। আপনার কোটি কোটি হারাম টাকা আপনার ছেলে মেয়ে বউরা দুনিয়ার জমিনে ফুর্তি করে করে খায়, আর ওই হারাম টাকার আযাবগুলা আপনার কবরের মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে আপনার কবরের মধ্যে উত্তপ্ত করে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আযাব দিতে থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য হালাল হারাম পার্থক্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 275 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলু الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যারা সুদের হারামের লেনদেন করবে, যারা সুদের লেনদেন করবে, যারা সুদের টাকার ইনকাম করবে, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করবে, হাসরের ময়দানে তারা পাগলের ন্যায় তারা হাসরের ময়দানে দাঁড়াবে। পাগলের ন্যায় হাসরের ময়দান দাঁড়াবে, অথচ তাদেরকে শয়তান পাগল করে দিয়েছে, সেইভাবে দাঁড়াবে। আল্লাহ বলতেছে তারা পাগল নয়, তারা মাতাল নয়, তারা মাতালের মতো, পাগলের মতো তারা অবৈধ পথে টাকা ইনকাম করার কারণে আজকে তারা পাগলের নিয়ে হাসরের ময়দান দাঁড়াতে হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য হালাল হারাম পার্থক্য করে দিয়েছি। বান্দারে, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর সুদের লেনদেনকে আমি হারাম ঘোষণা করেছি। যারা সুদকে হালাল করতে চাইবে, হালালকে হারাম করতে চাইবে, হালাল হারাম একত্রিত মিলিত করে যারা চালাতে চাইবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 278 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা যা সুদের লেনদেন করেছো তোমরা তা ছেড়ে দাও,
তোমরা যা অবৈধ পন্থায় ইনকামের পথের মধ্যে আসো সেগুলা তোমরা বন্ধ করে দাও, ছেড়ে দাও। যদি তোমরা ইমানদার হয়ে থাকো, তোমরা হালাল হারাম পার্থক্য কর, তোমরা জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি হালাল হারাম পার্থক্য করে যদি তোমরা না চলো, আল্লাহ রাব্বুল আলামিন 279 নং আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, যারা সুদের লেনদেন, যারা হারামের পথ যারা ছেড়ে দেবে না, যারা বন্ধ করে দেবে না, তোমরা অপেক্ষা করো। তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করেছ। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করে, এটা কেমন কথা? আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ পারবে? কেউ পারবে না। সম্মানিত আমার কোরআন প্রেমিক, নবী প্রেমিক দিনী ভাইরা, যদি নবীকে যদি মহাব্বত করে থাকি, আল্লাহকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমাদের হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। আমার নবী বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করলেন, যারা সুদের লেনদেন করে, যারা সুদের কারবার করে, যারা সুদের মধ্যে লেখালেখি করে, যারা হারাম ইনকামের মধ্যে যারা কথা বলবে, সাক্ষী দেবে, তারা প্রত্যেকের উপর আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। কেমন কথা? আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তাদের উপরে। শুধু তাই নয়, আল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষদাতা, তাদের উপরেও আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই জন্য আমাদের হালাল হারাম পার্থক্য করে চলতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যারা হারাম পন্থায় টাকা লেনদেন করবে, অবৈধ পথে যারা টাকা পয়সা কামাই করবে, তারা 36 বার জেনা ব্যভিচার করলে যেই মারাত্মক গুনাহ হবে, এর চেয়ে কঠিন গুনার বোঝা নিয়ে, তার ঘাড়ের মধ্যে বোঝা নিয়ে হাসরের ময়দান দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। 36 বার জেনা ব্যভিচার করা, এটা কি মারাত্মক কথা? আল্লাহর কোরআনের আয়াত, কোন নারী পুরুষ জেনা করলে 7 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয়, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে 7 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয়, আল্লাহর কোরআনের আইন হচ্ছে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দেওয়া। আর কোন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে 7 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয়, তাদেরকে জনসমুদ্রের মাঝখানে 100 বেত মারা। এরকম 36 বার জেনার করলে যেই পাপ হবে, ব্যভিচার হবে, যারা অবৈধ পন্থায় হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করবে, হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করবে না, তাদের ঘাড়ে, তাদের আমল নামায় এরকম জেনার কাতারে দাঁড়িয়ে হাসরের ময়দান দাঁড়াতে হবে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে এরকম হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আমিন। অল্প কামাই করব, হালাল খাবো। আপনি অল্প ইনকাম করেন, আপনি কৃষিকাজ করেন, যেই কাজকর্ম করেন, ব্যবসা করেন, হালালভাবে অল্প ইনকাম করেন, সেখানে আপনি দুনিয়া আখিরাত দোনোটাই সফল কাম হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার নিজামউদ্দিন আনসারী ভাই আলোচনা করবে, আমি শেষ করে দেব অবশ্যই। আর কিছুক্ষণ কথা বলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতে চাইছিলাম কি, আমাদের যতদিন আমরা হায়াত পাবো আমরা হালাল উপার্জন করব, হারামের মধ্যে থাকলে সেগুলো বর্জন করব। হারাম কি? ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চলা ফেরা, আমার আপনার সামাজিক কার্যকলাপ, রাষ্ট্রীয় কার্যকলাপ, আপনার পারিবারিক কার্যকলাপ, সব সেক্টরে আমাদের হালালের মাধ্যমে জীবন যাপন করতে হবে। হালালের উপর জীবন যাপন করার জন্য আমাদের একটা লাইনে, একটা জায়গায় ফিরে যেতে হবে, সেটা হচ্ছে আল কোরআনের দিকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যখন সোজা পথে তোমার জীবনকে পরিচালিত করবা, তোমরা সোজা পথে সিরাতুল মুস্তাকিমের পথে তোমাদের জীবনকে পরিচালিত করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডান পথে তোমাদের নামটা লেখে আমি তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। কেমন জান্নাতের দিকে নিয়ে যাব? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াতি قوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের জীবনকে তোমরা সিরাতুল মুস্তাকিম মানে কি সোজা পথ, তোমাদের জীবনকে সোজা পথে তোমাদের জীবনকে পরিচালিত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে, ওই জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের জীবন পরিচালিত করলে কেমন লাভ? ও আমার পর্দার আড়ালের মা বোনগণ, এই বিশাল একটা জায়গার মধ্যে, এই গভীর রজনীর মধ্যে আমার পর্দার আড়ালের মা বোনদের জন্য একটা মেসেজ দিয়ে যাই। ও মা, ও বোন, আজকে কত মানুষ, আজকে কত নারী, কত বোন আজকে জাহান্নামের পথে হাঁটতেছে। স্বামীর আবাধ্য চলে, মা বাবার আবাধ্য চলে, গুনাহের মধ্যে নিজের জীবনকে কাটায়, বেপরদা চলাফেরা করে, স্বামীর কথা মানে না, এইভাবে আমাদের জীবন পার হচ্ছে। সংসারের মধ্যে কোনো শান্তি নাই, সংসারের মধ্যে অশান্তি। এই অশান্তিকে দূর করার জন্য, এই পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তিকে দূর করার জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে আমাদের ফিরে যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত আমার কোরআন প্রেমিক, নবী প্রেমিক দ্বীনি ভাইরা, আমার আপনার জীবনকে কোরআনের দ্বারা আমাদের সাজাতে হবে। একটা উদাহরণ, আপনার আমার ঘরের মধ্যে আগুন লেগেছে, ওই আগুনকে নিবানোর জন্য কি দরকার হবে? বলেন তো কি দরকার হবে? ওই ফানির জায়গায় যদি আপনি পেট্রোল দেন, ডিজেল দেন, আগুন বাড়বে না কমবে? একজন ব্যক্তি আপনার বাড়ির মধ্যে আগুন লেগেছে, পাশ দিয়ে যাচ্ছে, আপনি ডাক দিয়ে বলতেছেন, আমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, আমারে বাঁচাও, কার থেকে কি আছে, আমারে বাঁচাও। আপনার পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে ডিজেল পেট্রোল অকটেন নিয়ে, আপনার কথা শুনে ওই ব্যক্তি ডিজেল অকটেন গুণ আপনার আগুনের মধ্যে, বাড়ির মধ্যে দিছে, ডেল আগুন বাড়বে না কমবে? আরেকজন ব্যক্তি যাচ্ছে পাহাড় থেকে শুকনা লাকড়ি নিয়ে, আপনার ডাকে শুনে, আমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, কার কি আছে, আমার বাঁচাও। তার শুকনা লাকড়িগুলা আপনার আগুনের মধ্যে, সব লাকড়িগুলা দিছে, ডেলে আগুন বাড়বে না কমবে? আল্লাহ বলেন, বান্দারে, ওই যে আগুনকে, দুনিয়ার ওই যে গড়ে আগুন লেগেছে, আগুনকে নিবানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি করি যেমন প্রযোজ্য হবে না, পানি দরকার হবে। আগুনকে নিবানোর জন্য যেমন পানি দরকার,
আজকে বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মুসলমানদের উপর যেই দাবানল, যেই নির্যাতন চলতেছে, এই নির্যাতনকে, এই বেপরদা অসামাজিক, সামাজিক, পারিবারিক যেই সমস্যা চলতেছে, এগুলাকে দূর করার জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন দরকার, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আমার আপনার পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি যদি কোরআন দিয়ে যদি সাজায়, আল্লাহ বলেন বান্দারে এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে কোরআন দিয়ে তোমরা জীবন সাজাও, কোরআন তোমাদেরকে হাসরের ময়দানেও সুপারিশ করবে। কোরআন এটা আল্লাহর বাণী, নবীর উপর নাজিলকৃত বাণী। আজকে সেই কোরআন থেকে আমাদের অনেক দূরে আমাদের সমাজ, পারিবারিক সব কিছু। ও আমার পর্দার আড়ালের মা বোনগণ, আমার নবীর পরিবারের জিন্দেগিকে অনুসরণ করতে হবে। যদি স্বামী স্ত্রীর সংসারকে যদি সুন্দর করতে চাই, যদি ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যদি একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, পরিবার গঠন করতে চাই, আমার নবীর পরিবারকে অনুসরণ করেন। আল্লাহর কসম, যতদিন আপনার পরিবার দুনিয়াতে থাকবে, কোনোদিন পরিবারে অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী 11 জন স্ত্রী নিয়ে সংসার করলো, কোনোদিন কোনো মারামারি হয় নাই, হানাহানি হয় নাই। আমার নবীর মেয়ে জান্নাতের মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, যে মহিলা জান্নাতের মহিলাদের সরদার। ও মা, আপনি তো দুনিয়ার একজন সাধারণ মেয়ে, আমার নবী তো দুজাহানের বাদশার মেয়ে। আমার নবী মেয়ে ফাতেমার দুনিয়ার কোনো অহংকার ছিল না, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ লালসা তার মধ্যে ছিল না। দুনিয়ার মধ্যে এমন স্বামী হিসেবে গ্রহণ করলেন যার টাকা নাই, বাড়ি নাই, গড় নাই, এমন একজন স্বামী আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে মা ফাতেমা স্বামী হিসাবে গ্রহণ করলেন, টাকা চাই নাই, ঘরবাড়ি চাই নাই। আর আজকের মেয়ে স্বামী চাইলে কেমন স্বামী তোকায়, যার কোটি টাকা আছে, যার চরিত্র নাই, শান্তি কোত্থেকে আসবে? আপনার আমার মেয়ে, ও বোন, আপনি একজন স্বামী হিসেবে গ্রহণ করবেন। আপনার যেই সন্তান, যেই যুবককে বিবাহ করবেন, আপনি তার চরিত্র খোঁজেন। ওই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ওই যুবকের মধ্যে মা বাবার খেদমত আছে কিনা, ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা। এই দৃশ্যগুলো যদি দেখে আপনি বিবাহ করেন, আপনার সংসারের মধ্যে মৃত্যু পর্যন্ত অশান্তি আসবে না। সুবহানাল্লাহ। আজকে মা ফাতেমার অনুসরণ করি না, মা ফাতেমার সংসার দিয়ে আমরা জীবন সংসার সাজাই না, আমরা সাজাই নায়ক নায়িকা, জি বাংলা স্টার জলসার শিক্ষা দিয়ে, যার কারণে সমাজে, পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আজকে মারামারি, হানাহানি, অশান্তি। আমার সম্মানিত মা বোনগণ, হাত জোর করে বলবো স্বামীদেরকে সম্মান করবেন, আর স্বামীদেরকে বলবো আপনারা স্ত্রীদেরকে স্নেহ করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস, এই জন্য উভয় পোশাকের মতো। এই জন্য স্ত্রীদেরকে সম্মান, স্নেহ করবেন, আর স্ত্রীরা স্বামীকে সম্মান করবেন। শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার মতো আমার রাসূলের পরিবার নিয়ে আমাদের সমাজ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে হালাল হারাম পার্থক্য করে আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারি, হালাল হারাম পার্থক্য করে আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। হাফেজ মোহাম্মদ আজগর হোসেন।